আরে মেয়ে, এই দেখ আমাদের তরমুজটা একদম পেকে গেছে, চল এটা দিয়ে আমরা ভগবানকে প্রসাদ বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে মা, চলো। আরে এটা আমি কি দেখছি, ওদের তরমুজ তো আমাদের আগে পেকে গেছে। একটা কাজ করি, ওদের তরমুজের ওপর নষ্ট হওয়া ওষুধ দিয়ে দিই, তাহলে ওদের সব তরমুজ নষ্ট হয়ে যাবে। চল মেয়ে, আমরা ভগবানকে প্রসাদ দিয়ে দিয়েছি, এখন ঘর থেকে বাইরে চল। আরে মা দেখো দিদি কিভাবে দেখছে, দিদিকেও একটা তরমুজ দিয়ে দাও, তাহলে দিদি অনেক খুশি হবে। হ্যাঁ মেয়ে, তুই একদম ঠিক কথা বলেছিস, ওকে অর্ধেক তরমুজ কি দিব, চল একটা পুরো তরমুজ ওকে দিয়ে দেই। হ্যাঁ মা তুমি ঠিক বলেছো, তাহলে দিদি আর কাকু অনেক খুশি হবে তরমুজ পেয়ে। আন্টি তুমি আমার জন্য তরমুজ নিয়ে আসো। হ্যাঁ মেয়ে, এই তরমুজটা তুইও নে, তোর বাবাকেও দিস, তোরা দুইজনে মিলে কেটে খাস, আমরা তাহলে যাচ্ছি। আরে আরে আমার মেয়ের কি হলো? মেয়ে মেয়ে তোর কি হয়েছে? তুই কথা কেন বলছিস না? আরে ভাইয়া তোমার মেয়ের কি হয়েছে? জানি না। আরে এই তরমুজ কে দিয়েছে আমার মেয়েকে? কেন আমি দিয়েছি? এই তরমুজ খাওয়ার পর তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে নাকি? আরে বোন, আমাদের আগে তোমাদের তরমুজ হয়ে গেছে দেখে আমি তোমাদের তরমুজের উপরে নষ্ট হওয়া ওষুধ দিয়ে দিয়েছিলাম।